আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন বেশ কয়েক মাস আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, সানগ্লো ব্লাশ নামে। তো হচ্ছে এটা দেখে আমার অনেক দিন ধরেই ট্রাই করতে মন যাচ্ছে, বাট আজকে আজকে আমি কখনো করা হয়নি। আজকে আমি আপনাদের সাথে এটা ট্রাই করে দেখাবো। আপনারা যদি অরিজিনাল ভিডিওটা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিংক থেকে দেখে নিতে পারেন। এখন আমি ওইটা একদম ওইখানে আমার কাছে ওদের যে ভিডিওটার মতো একদম সব সেম ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নাই। এই জন্য আমি হচ্ছে সব প্রোডাক্ট নাই, যেহেতু আমি হতেছে কি একদম সেম টু সেম ওদেরটার মতন করব না, আমি একটু নিজের মতো করে করব। তো বলতে গেলে ওইটা ঠিক সানগ্লো সানসেট ব্লাশটা হচ্ছে না, ওইটা বলতে গেলে এটা সানসেট ব্লাশ ইন্সপায়ার্ড একটা লুক। তো আসে এবার স্টার্ট করি আমরা। আমি সবার আগে প্রাইমার দিয়ে স্টার্ট করতেছি। ভালো করে ফেস আমি এখন প্রাইমারটা দিয়ে নিচ্ছি। আমার প্রাইমার দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি ফাউন্ডেশনে যাচ্ছি। আজকে আমি এই ফাউন্ডেশনটা দিচ্ছি। সবসময় মনে রাখবেন আপুরা যে হচ্ছে যে ফাউন্ডেশন বা যে কোনো লিকুইড প্রোডাক্টগুলো ইউজ করার টাইমে ভালো মতো ঝেঁকে নেবেন, নয়তো দেখা যায় যে উপরে পানি উঠে যায়, প্রোডাক্ট নিচে জমে থাকে, বিভিন্ন রকমের ঝামেলা হয়। এটা পুরাটা যেন ভালো মতো অনেক যাতে মিশে যায়, পুরা ভালো পাওয়ার জন্য সবসময় হচ্ছে ভালো মতো ঝাঁকি দিয়ে নেবেন। আমি হাতের এখানে করতেছেন এটা 1 পাম্প নিয়ে নিতেছি এখানে। এবার আমি ব্রাশের সাহায্যে পুরো মুখে লাগিয়ে নেব। ফাউন্ডেশনটা আমি এখন ভালো মতো লাগিয়ে নিয়েছি। এবার আমি একটু কনসিলার লাগিয়ে নিব। আমার চোখের উপরে নিচে অনেক পিগমেন্টেশন, তারপর এখানে ওখানে পিগমেন্টেশন অনেক বেশি। আমি একটা ব্রাশের সাহায্যে আমার আন্ডার আইস তারপর নাকের এখানে আর এসব জায়গায়, তারপর আইলিডসে লাগিয়ে নিব। এখন আমি এগুলো
আমি একটা ছোট্ট পাফ দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নেব। একটু চশমা পরে চেক করে নিচ্ছি যে আমার সব কিছু সুন্দর মতো ব্লেন্ড হয়েছে কিনা। এখানে পিম্পলস হয়েছে আমার, ওগুলোর উপর একটু হালকা করে আমি কনসিলার দিয়ে নিচ্ছি। এবার আমি পাউডার দিয়ে সেট করে নেব। এখন আমরা ব্লাশে যাব, যেটা আজকের ভিডিওর মেইন পয়েন্ট। সেটা হচ্ছে সানসেট ব্লাশ। তার আগে আমি আমার নোজটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। যাতে আমার নাকটা বোচা না দেখা যায়। দেখতে পাচ্ছেন আপনারা, কন্ট্রোল পাউডারটা লাগানোর সাথে সাথে ইনস্ট্যান্টলি নাকটা আর বোচা দেখা যাচ্ছে না। আমার ন্যাচারালিও নাক বোচা না, কিন্তু হচ্ছে কিন্তু তবু কন্ট্রোল লাগানো লাগে, নয়তো হচ্ছে ফাউন্ডেশনে ফাউন্ডেশনে দেওয়ার কারণে পুরো ফেসটা সেম কালারের হয়ে যায়। তো কোনটা নাক কোনটা মুখ কন্ট্রোল না করলে বোঝা যায় না। আমি দেখি আমার আইব্রোজটা সবার ব্লাশটা করার আগে আমি আমার আইব্রোজটা একটু ফিক্স করে নিচ্ছি। যে কোনো প্যালেট থেকে আপনারা, এটা হচ্ছে কি যারা হচ্ছে আইব্রোটা বেশি আঁকতে পছন্দ করেন না, যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ডার্কের শেডটা নিয়ে এরকম ডার্কের শেডের আইশ্যাডোটা নিয়ে এভাবে দিলে যে হচ্ছে যে উপরের এটা আরও বেশি ডিফাইন্ড দেখা যায়, আর আপনার ন্যাচারাল শেপটাও মেনটেন করার।
আমার এখান দিয়ে যেমন একটু কম আছে, এই যে তো এবার আমি ব্লাশে যাচ্ছি। তো এখানে যে সানসেট গ্লো ব্লাশটাতে হচ্ছে কি ওরা এখানের মধ্যে তারা হচ্ছে ফার্স্টে পিঙ্ক কালারের ব্লাশ লাগাইছে, তার উপর দিয়ে অরেঞ্জ কালারের দিছে। তো আমার হট পিঙ্ক বা হতেছে কি অরেঞ্জ দুটো থেকে একটাও নেই। তো আমি হচ্ছে আমার কাছে শিগ্ল্যামের এই লুনার অরবিট ব্লাশটা আছে, এটার শেডের নাম হচ্ছে গ্রাফিটি। তো আমি এটা বেশ পিঙ্ক, আমি এটা ইউজ করতেছি হট পিঙ্কের বদলে। আমি রুমের দরজা লাগিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আমার আম্মু এসেছিল। এখন হচ্ছে আমি আমার কোরাল কালারের ব্লাশটা এখানে লাগিয়ে নিচ্ছি। ওরা তারপরে এখানে একটা হাইলাইটারটাও একসাথে ব্লেন্ড করে ফেলে, একটা গোল্ডেন কালারের। কিন্তু হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে না যে আমি একসাথে সব কয়টা ব্লেন্ড করতে পারবো। তো আমি আগে ব্লাশটা ব্লেন্ড করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি হাইলাইটারটা তার উপর দিয়ে লাগাবো। দেখি কীরকম হয়। আল্লাহ 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 করে হইলে হয়। ওরা তো একদম এই পর্যন্ত দেয়, আমি যেহেতু হিজাব পরি তো আমি অত উঁচুতে নিচ্ছি না, আমি জাস্ট গালের এখানে এরা রাখতেছি। এবার এই সাইডটা কি যে গাঢ় কালার হচ্ছে, আমি খালি নিজে নিজেকে বলতেছি ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস। এই পাশেরটা বেশি গাঢ় হয়েছে। এবার আইস দেখি এই পর্যন্ত আনি। কি পিগমেন্টেড রে বাবা। আমার কাছে ওরা হচ্ছে একটা গোল্ডেন কালারের হাইলাইটার লাগাইছে, আমার কাছে গোল্ডেন কালারের একদম সেম ওই গোল্ডটা ওরা যেই গোল্ডেন কালারটা ওরা লাগাইছে ওটা নাই। তো আমি হচ্ছে তার বদলে এই শেডটা লাগাইতেছি। দেখি আমি ব্লাশটা একটু নাকেও লাগাই, কেমন লাগে কে জানে। আমি এরকম প্রথমবার জীবনে এরকম এক্সপেরিমেন্ট করতেছি, আশা করি দেখতে খুব একটা বাজে লাগবে না। যদিও এই টাইপের ব্লাশ প্রতিদিন লাগায় যাওয়া যাবে না, মানে ঘর থেকে বের হওয়ার মতন না। আমি নার্ভাসনেস, যেটা আমার ব্রাশও উল্টায় ধরে ফেলছে। এবার আমি এখন দেখি হাইলাইটারটা ব্লেন্ড করি। আমি দিদি মনে হয় বেশি ছড়াই ফেলছি, পাউডার দিয়ে ঠিক
করি। তো আমি যেহেতু ব্লাশটা এত বেশি ব্রাইট, তো আমি চোখে দেখি আমি একটা অরেঞ্জিশ একটা আইশ্যাডো করি। আমি আইশ্যাডো লাগানোতে খুব একটা এক্সপার্ট না, দেখি আমি যেরকম পারি লাগাই। আমার সাথে সাথে যেসব আপুরা আইশ্যাডো লাগানোতে এক্সপার্ট না, আসলে আমরা সবাই মিলে একসাথে লাগাই শিখে ফেলি। বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা ওইরকম প্র্যাকটিস করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের আইশ্যাডো টেকনিকটা পারফেক্ট হয়ে আছে। এবার আমি এটার উপর দিয়ে একটা শিমারি আইশ্যাডো লাগাচ্ছি। তো হচ্ছে আমি এটা আঙ্গুল দিয়ে লাগাতে পছন্দ করি। ভালোই তো লাগতেছে, তাই না? তারপর আমি ব্রা বোনে একটু হাইলাইটার লাগাই, মানে আইব্রো বোনে। এবার আইলাইনার, আমি আমার আইলাইনার মাস্কারা সব লাগিয়ে ফেলেছি। এই যে লোয়ার লেশ লাইনে আমি একটা নুড কালারের আইলাইনার লাগিয়েছি যাতে আমার চোখটা দেখতে একটু বড় লাগে। দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা চশমা ছাড়া, আর এটা চশমা পরে। সো দ্যাটস ইট। আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা হয়তো বাইরে কখনো লাগানো যাবে না, কিন্তু পরিমাণটা ব্লাশের অ্যামাউন্টটা যদি কন্ট্রোল করা হয় তাহলে মনে হয় আমরা এটা বাইরে ভালো মতোই এই ব্লাশটা লাগিয়ে যেতে পারি। এখন আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।